ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পাক জানায় দেন, রে বান্দা তোমরা আমাকে ভয় করো। কেমন ভয়? আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক করতে বললেন, বান্দারে আমি মালিককে তোমরা এত পরিমাণ ভয় করো, এত পরিমাণ ভয় করো বান্দা, যে ভয় তোমাকে আমি আল্লাহ তাআলার জান্নাতে নিয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক জানায় দেন, রে গোলাম আমি আল্লাহ তাআলাকে ভয় করো, তাকওয়া অর্জন করো। কারণ বান্দা তাকওয়ার এত পরিমাণ দাম, আমি মালিকের কাছে তাকওয়া বড় দাম। এই তাকওয়া যে বান্দার অন্তরের মধ্যে থাকবে না, বান্দা যত বড় হাজি হোক না কেন, যে বান্দার ভিতরে তাকওয়া থাকবে না, বান্দা যত বড় মুফতি হোক না কেন, যে বান্দার অন্তরের মধ্যে তাকওয়া থাকবে না, এই বান্দা যত পরিমাণ দানবীর হোক না কেন, ওই সমস্ত বান্দা বান্দি আমি মালিকের কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। এ দুনিয়ার মুসলমান ভাইরা আমার, ভালো করে বয়ানটা শোনার চেষ্টা করো রে যুবক। এই মুরব্বী বাবারা আমার কথাগুলো বুঝবেন, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক তাকওয়া কি পরিমাণ পছন্দ করেন জানো রে বান্দা? তাকওয়া যার দিলের মধ্যে থাকবে না, তাকওয়া যার অন্তরের মধ্যে থাকবে না, ওই অন্তরটা আমার মালিকের কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। এ বান্দার একটা হাদিস আপনাদেরকে শোনায়া দেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি হাদিসের মধ্যে বলেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, কালকে কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর ব্যক্তির মাধ্যমে জাহান্নামকে উদ্বোধন করা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীজি বলেছেন, কাল ওই কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষের মাধ্যমে, তিন ব্যক্তির মাধ্যমে আল্লাহ জাহান্নামকে উদ্বোধন করবেন রে বান্দা। নবীজি বলেছেন, কাল ওই কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ থাকবে। প্রথম শ্রেণীর মানুষকে আমার আল্লাহ তাআলা ডাক দিবে, বান্দা এদিকে আসো। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ওই মানুষটা কে ছিল জানো? ওই মানুষটা দুনিয়ার মধ্যে আমার আল্লাহর রাস্তায় শহীদ হয়েছিল। আমার আল্লাহ তাআলা ডাক দিবে ওই শহীদ ব্যক্তিকে, সোহাদা ব্যক্তিকে। ওই শহীদ ব্যক্তিকে ডাক দিয়ে বলবে, এ বান্দা বলো, তুমি দুনিয়াতে থাকছো, আমি মালিকের নিয়ামত খাইছো, আমি আল্লাহ তাআলার রাতকে ব্যবহার করেছো, আমি মাওলার দিনকে ব্যবহার করেছো, আমি আল্লাহ তাআলার ঘুম ব্যবহার করেছো, আমি মালিকের সব কিছু ব্যবহার করেছো। বান্দারে, কাল কিয়ামতের ময়দানে প্রশ্ন করবে আমার আল্লাহ, বলো বান্দা তুমি দুনিয়াতে তুমি আমার জন্য কি করেছো? আমার আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। ওই শহীদ ব্যক্তি ডাক দিয়ে বলবে, ওগো দয়ার মালিক, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে যখন আমি বেঁচে ছিলাম গো আল্লাহ, আল্লাহ গো, দুনিয়ার মধ্যে আমি কিছুই করতে পারি নাই, তবে আল্লাহ আমি আপনার দিন কায়েমের জন্য আমি আল্লাহ
আপনার সন্তুষ্টির জন্য আমি আমার জীবনটা বিলিয়ে দিয়েছি, আমার জীবনটা আমি দিয়ে দিয়েছি আপনার রাস্তায়। আমি শহীদ হয়েছি গো আল্লাহ একমাত্র আপনার সন্তুষ্টির জন্য। আমার আল্লাহ রব্বুল আলামিন রাগান্বিত চেহারা নিয়ে বলবে, বান্দা তুই কি বললা? কারণ এই কথা আমি বিশ্বাস করি না। তুই শহীদ হয়েছো, আমি আল্লাহ তাআলা তো তোর মনের খবর জানি, তুই কেন শহীদ হয়েছো আমি আল্লাহ তাআলা তো বান্দা ভালো করে জানি। কারণ আমার আল্লাহ তাআলা তো আলিমুল, আমার আল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, আমার আল্লাহ তো আর রহমানুর রহিম, আমার আল্লাহ তো আল মালিকুল কুদ্দুস। আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার অন্তরের খবর রাখেন। আমার আল্লাহ প্রতিনিয়ত আপনার আমার দিকে নজরধারী, আপনার আমার দিকে আমার আল্লাহ প্রতিনিয়ত চক্ষু দিয়ে তাকাইতেছে। আমার আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুই তো মিথ্যা বললা, দুনিয়ার মধ্যে তুই তো আমার জন্য শহীদ হও নাই। কারণ বান্দা তোর অন্তরের খবর আমি আল্লাহ তাআলা তো জানি। আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ও বান্দা তুই এই জন্য শহীদ হয়েছ, এ নাফরমানি বান্দা তুই এই জন্য শহীদ হয়েছ, আমার দিন কায়েমের জন্য নয়, আমার ইসলামের জন্য তুই শহীদ হও নাই, আমি মালিককে সন্তুষ্ট রাখার জন্য তুই শহীদ হও নাই। তুই শহীদ হয়েছো, তোকে যেন মানুষ তোর গ্রামের তোর লোকজন যেন বলে তুই একটা বীর যোদ্ধা ছিলি, তুই একটা বীর শ্রেষ্ঠ শহীদ ছিলি। এই নামটা প্রচলন করার জন্য, এই প্রশংসা পাওয়ার জন্য তুই শহীদ হয়েছ, তুই আমার জন্য শহীদ হও না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, হে জাহান্নামের ফেরেশতার দল, কই জাহান্নামের পোশাক এর গায়ের মধ্যে পরাইয়া দাও, জাহান্নামের শিকলের গায়ের মধ্যে পরাইয়া দাও, একে টেনে হিসড়ে ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। কারণ এ শহীদ হয় নাই আমি মালিকের জন্য, এই শহীদ হয়েছে শুধু একমাত্র দুনিয়ার জন্য। এর অন্তরে তাকওয়া ছিল না, এর অন্তরে আমার মালিকের ভয় ছিল না, যার কারণে ওই বান্দাটাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হলো। ভালো করে শুনেন একটু বয়ানটা। এ মুসলমান ভাইরা আমার, নবীজি বলেছেন দুই নাম্বার ব্যক্তি, দুই শ্রেণীর মানুষ। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিবে, বান্দা এদিকে আসো। ওই ব্যক্তিটা কে ছিল জানো? ওই ব্যক্তিরা বড় একটা কোরআনের হাফেজ সাহেব ছিল। দুনিয়ার মধ্যে ওই ব্যক্তিরা বড় একটা মুফতি ছিল। ওই দুনিয়ার মধ্যে কোরআনের জ্ঞান অর্জন করেছে, হাদিসের জ্ঞান অর্জন করেছিল। ওই মানুষটাকে ডাক দেওয়া হবে আর বলা হবে, বান্দা তুই দুনিয়াতে আমি মালিকের জন্য কি করছো বলো? এ বান্দা, আমার নিয়ামত খাওয়ার পর, আমার নিয়ামত গুলো পাওয়ার পর তুমি দুনিয়ার মধ্যে কি করেছো একটু বলো। ওই বান্দা ডাক দিয়ে বলবে, ওগো দয়ার মালিক, ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে আমি কিছু করতে পারি নাই, কিছু করতে পারি নাই গো আল্লাহ। তবে আমি আপনার কোরআনকে মেনেছি, আমি আপনার কোরআনের জ্ঞান অর্জন করেছি, আমি মানুষের ধারে ধারে কোরআনের কথা বলেছি, আমি মানুষকে কোরআনের দাওয়াত দিয়েছি গো আল্লাহ। ওগো মালিক, আমি আপনার কোরআন অনুযায়ী আমল করেছি, কোরআনকে ভালোবেসেছি। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, বান্দা রে,
আমি মালিক তোর অন্তরের খবর জানি, কারণ আমি বান্দা জানি তুই দুনিয়ার মধ্যে কোরআনের জ্ঞান অর্জন করছো, আমি মালিকের জন্য করো নাই। তুমি দুনিয়ার মধ্যে কোরআনের দাওয়াত দিয়েছো, আমি মালিকের জন্য দাও নাই। এ বান্দা, তোর অন্তরের মধ্যে তাকওয়া ছিল না, আমার মালিকের ভয় ছিল না। আমি মালিকের ভয় তোর অন্তরের মধ্যে ছিল না রে। কারণ দুনিয়ার মধ্যে তুই কোরআনের দাওয়াত এই জন্য দিছো, কোরআন তেলাওয়াত এই জন্য করেছো, আর তুই মনে মনে ভাবছো মানুষ যেন আমাকে কোরআনের একটা কারি বলে, মানুষ যেন আমাকে একটা কোরআনের আলেম বলে। কারণ তুই আমল করছিস দুনিয়ার জন্য, আমি মালিকের জন্য করতে পারো নাই। আমার আল্লাহ তাআলা জাহান্নামী ফেরেশতাদের ডাক দিয়ে বলবে, জাহান্নামের ফেরেশতার দল, কই তোরা দেরি করো কেন? একে আমার সামনে থেকে এই নাফরমান বান্দা ডাকে, তোমরা জাহান্নামের বেরি পরায়া টেনে হিসড়ে তোমরা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। এ মুসলমান ভাইরা, আমার 3 শ্রেণীর ব্যক্তি, 3 নম্বর ব্যক্তিকে ডাক দেওয়া হবে, বান্দা এদিকে আসো। আমার মালিক, এ বান্দা হাদিসের কথা নবীজি বলেছেন, ভালো করে শোনো। নবীজি বলেছেন আমার আল্লাহ তাআলা 3 নম্বর ব্যক্তিকে ডাক দেবে, এই বান্দা তুমি আমার কাছে আসো। আমার মালিকের কাছে যাবে, আমার আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, দুনিয়ার মধ্যে তুমি কি নেক আমল করেছো আমাকে একটু বলো। ওই মানুষটাকে বান্দা জানো, দুনিয়ার মধ্যে সে বড় একটা দানবীর ছিল। দুনিয়ার মধ্যে সে এত পরিমাণ দান করেছে, তার চাইতে দান এই জগতে আর কেউ করতে পারে না। হ্যাঁ মুসলমান ভাইরা আমার, ওই ব্যক্তিকে ডাক দেওয়া হবে। আমার মালিক বলবে, বান্দা বল তুই আমার জন্য কি করেছ? এ বান্দা বল তুই আমার জন্য কি নেক আমল করেছ? বান্দা ডাক দেয়া বলবো, গো দয়ার মালিক, ও গো আল্লাহ, আমি দুনিয়ার মধ্যে কিছুই করতে পারি নাই, তবে আপনি আমাকে অনেকগুলো ধন সম্পদ দিয়েছিলেন। এই ধন সম্পদগুলো আমি ইতিম অসহায় গরিবদের মাঝে বিতরণ করে দিয়েছি গো আল্লাহ। এই ধন সম্পদগুলো আমি ইতিমদেরকে দিয়ে দিয়েছি গো আল্লাহ। আমি দুনিয়ার মধ্যে আমি আপনার ঘর মসজিদখানাও তৈরি করে দিয়েছি। আমি দুনিয়ার মধ্যে আমি মাদ্রাসা তৈরি করে দিয়েছি। দুনিয়ার মধ্যে আমার মতো দানি লোক আর কেউ ছিল না, আমার মতো দানবীর আর কেউ ছিল না গো আল্লাহ। আমার আল্লাহ তাআলা কহার রাগান্বিত চেহারা নিয়ে ডাক দিয়ে বলবে, বান্দা তুই ভুল বলেছ, কারণ তোর কথা ভুল। কারণ রে বান্দা, তোর অন্তরের খবর আমি আল্লাহ জানি, তোর কথা ভুল এই জন্য কারণ তোর অন্তরের মধ্যে কোনো তাকওয়া ছিল না। তোর অন্তরের মধ্যে আমি মালিকের ভয় ছিল না, তাকওয়া ছিল না। তুই দান করছো কি জন্য জানো? কারণ আমি আল্লাহ তোর অন্তরের খবরও কিন্তু জানি রে বান্দা। তুই দুনিয়ার মধ্যে দান করছো, মানুষ যেন তোকে দানবীর বলে, মানুষ যেন বলে তুই এত কোটি কোটি লক্ষ লক্ষ টাকা দান করেছিস, মাদ্রাসা করেছিস, মসজিদ করেছিস, কিন্তু তোর মধ্যে তাকওয়া ছিল না, শুধু মানুষকে দেখানোর জন্য দান করছো। আবার আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতারা দেরি করো কেন? এই নাফরমানি বান্দাটাকে তোমরা টেনে হিসড়ে এই মুহূর্তে তোমরা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। দুনিয়ার মধ্যে শহীদ হয়েছে যে শহীদ, আল্লাহ তাআলা বলেছেন যে শহীদরা
জীবিত তারা কখনো মরে না। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন, এই শহীদরা কখনো মরে না। শহীদদেরকে তোমরা কেউ মৃত্যু বলো না, কারণ এরা হলো জীবিত। শহীদদেরকে তোমরা মৃত্যু বলো না, এরা জীবিত। এই শহীদ জাহান্নামে যাবে কেন? তার অন্তরে তাকওয়া ছিল না, তার অন্তরে আমার মালিকের ভয় ছিল না। সে শহীদ হয়েছে, দুনিয়ার মধ্যে শহাদা হয়েছে, মানুষ যেন তাকে বীর বলে, শ্রেষ্ঠ শহীদ বলে। এই জন্য এই শহীদ হয়েছে। এই শহীদকে জাহান্নামে দেওয়া হবে। তাকওয়া না থাকার কারণে কি পরিমাণ আপনার আমার দামটা কমে যাবে, শহীদের দাম কমে যাবে, তার জীবনটা বরবাদ হয়ে যাবে। বান্দারে, তাকওয়া এত বড় একটা দামি জিনিস। কোরআনের হাফেজ হইলাম, আলেম হইলাম, এই হাজী সাহেব হজ করে আসছেন, তাকওয়া অর্জন করেন নাই, টাকা আছে, আপনি হজ করে চলে আসলেন, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আপনি হজ থেকে আসলেন, এরপরও তো আপনি মিথ্যে কথা বলা বন্ধ করেন না, সুদ ঘুষ খাওয়া বন্ধ করেন না। হাজী সাহেব, মনে রাখবা, আমার মালিকের সামনে কিন্তু তোমাকে দাঁড়াতে হবে। এই দানবীর ভাইরা, দান করবেন মন থেকে, আল্লাহর জন্য দান হবে, কোনো মানুষকে দেখানোর জন্য দান করা যাবে না। এই জন্য গোপনে করিও দান, আমার আল্লাহ তাআলা দেখবে তোমার মান। গোপনে দান করলে মান বাড়ায় দিবে আমার আল্লাহ। তবে হ্যাঁ, প্রকাশ্যে কখন দান করবেন? যখন আপনার দান করা দেখে আর একজন ব্যক্তি আপনার ওসিলায় আপনার দেখাতে ও দান করার একটা উৎসাহ জাগবে, এই সময় আপনি দান করতে পারবেন। আর এমনিতে দান গোপনে করাই উত্তম, গোপনে করাই উত্তম। এই জন্য ভাইরা আমার, তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়ার বড় দাম। তাকওয়া যার দিলের মধ্যে থাকবে না, আমার মালিকের কাছে ওই বান্দা কখনো দামি হতে পারবে না। কারণ আমার আল্লাহ তাআলার কাছে তাকওয়া বড় দাম। আমার আল্লাহ তাআলা বারবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বান্দা তোমরা আমাকে ভয় করো, তাকওয়া অর্জন করো। কারণ আমি মালিককে যদি ভয় করতে পারো, অটোমেটিকলি একটা তাকওয়া তোমার অন্তরের মধ্যে সেট হয়ে যাবে। কারণ আমার আল্লাহ তাআলা বারবার ভয় করতে বলেছেন। বান্দা একবার চিন্তা করে দেখো, দুনিয়ার মধ্যে শুধু যে মানুষকে, আপনাকে আমাকে ভয় করতে বলেছেন, শুধু তাই নয়, কারণ বান্দা এমন একজন মানুষ, এমন একজন পয়গম্বর, এমন একজন নবী, এমন একজন শ্রেষ্ঠ নবী, এমন একজন দরদি নবী, এমন একজন উম্মতের পাগল নবী। ওই নবী আমার কোনোদিন একটা গুনাহ করে নাই। ছোট গুনাহ তো দূরের কথা, বড় গুনাহ তো আর করে নাই। যে নবী আমার ৬৩ হায়াতের জিন্দেগিতে কোনোদিন গুনাহ করে নাই, যে নবী আমার কোনোদিন একটা মিথ্যে কথাও বলে নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন যে পয়গম্বরকে শেষ নবী হিসেবে প্রেরণ করেছেন, গোটা জগতে রাহমাতাল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি গোটা জগতে আমার নবীকে রহমত হিসেবে প্রেরণ করে দিলাম। এরে মানুষ, এমন একজন নবী পাইলাম, যে নবীর জন্য আল্লাহ তাআলা সব কিছু দিয়ে দিলেন, যে নবীর জন্য দুনিয়াটা বড় পাগল।
যে নবীর জন্য গাছ পাগল, যে নবীর জন্য পাখিগুলো পাগল, যে নবীর জন্য বনের হরিণগুলো পাগল। আমার আল্লাহ তাআলা যে নবী, আমার আল্লাহ রব্বুল আলামিনের এত পরিমাণ ইবাদত করেছেন আপনার আমার নবী, আমার আল্লাহ রব্বুল আলামিন এত পরিমাণ তাকে মহব্বত করেন। আমার নবীকে আমার আল্লাহ রব্বুল আলামিন বন্ধু হিসেবে গণ্য করে নিয়েছে। যে নবীকে আল্লাহ রব্বুল আলামিন, এ মানুষ একবার চিন্তা করে দেখো, ওই নবীকেও আমার আল্লাহ তাআলা বলেছেন কুরআনুল কারীমের মধ্যে, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহা ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আমার আল্লাহ তাআলা বলেছেন, ও নবী আমার, আমাকে ভয় করো, তাকওয়া অর্জন করো, কোন কাফের বেঈমানদের কাছে ধারেও তাদের যায় না। নবী গো, একমাত্র আমি আল্লাহকে নবী আপনি ভয় করেন। বান্দারে, যে নবী আমার মালিককে এত পরিমাণ ভালোবাসেন, এরপরও আমার আল্লাহ বললেন নবী গো আমাকে ভয় করো। মানুষ রে, আমার আল্লাহ বলেন বান্দা তোমরা আমাকে ভয় করো। ভয় যদি না করতে পারো, তাকওয়া অর্জন যদি না করতে পারো, তুমি আমার জান্নাতের মেহমান, তুমি আমার মুমিন বান্দা ওসিন কালে হতে পারবা না।